ফিরাই নাই ওরে গেহাইরা মা বাপরে কইছে আমি আর যাইতাম না, আমি আর যাইতাম না। মাই জিজ্ঞেসে কে লাগি যাইতে না, কইটাও কইতাম না। কারণ এমন এক কারণে সে স্বামীর বাড়িতে আসতে চায় না, আইতে চায় না, বেটা হ্যান্ডেল ভাঙ্গিয়া থয়ে দিছে। বিয়া করাইছে না, সন্তানের কাছে বুঝতে মারা একটা মোবাইল। আপনারা কইবেন হুজুর আপনার টেন তো আছে, আমি তো বিয়া কইরা লইছি। আরে কথা কয় না, এটারে যে বিয়া না করে বুঝতে মারা মোবাইলটা আত্মার ভিতরে দিচ্ছেন, আপনার কি মনে হয় আপনার সন্তানটা নিজের ব্যক্তিগত রুমটার ভিতর ঢুইকা দরজার সিটকানিটা লাগায়া সারাটা রাত মোবাইলটার ভিতরে মক্কা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত শুনে? আরে কথা বলেন, সারা রাত বড় বড় বক্তাদের ওয়াজ শুনে, সারা রাত বড় বড় কারীদের কেরাত শুনে, বলে আপনার সন্তান এমন 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 কিছু দেখে যেটা দেখার পরে যৌবন মাথা চারা দেয়। আল্লাহর বান্দা, যৌবন হেফাজতের আর কোনো ব্যবস্থা তার থাকে না। ঘরে বউ নাই, এমন জিনিস দেখছে যৌবন মাথা চারা দিয়া উঠছে। করবেটা কি? যৌবনের উপর অত্যাচার শুরু করে, অবিচার শুরু করে, অপব্যবহার শুরু করে। করতে 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 আপনার যখন মনে হয় হ্যাঁ বিয়া করানো দরকার, তখন তার বিয়ার নাম উঠলে জ্বর উঠে। কথা কন না কে? বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ দাম্পত্য জীবনের অশান্তির মূল কারণ এটা। মাইয়া বিয়া করাই আনছে সুন্দর দেখে, বাচ্চা গাচ্চা কি সুন্দর শিক্ষিত সভ্য মেয়ে, এটা ফিরাই নাই ওরে গেহাইরা মা বাপরে কইছে আমি আর যাইতাম না, আমি আর যাইতাম না। মাই জিজ্ঞেসে কে লাগি যাইতে না, কইটাও কইতাম না। কারণ এমন এক কারণে সে স্বামীর বাড়িতে আসতে চায় না, আইতে চায় না, বেটা হ্যান্ডেল ভাঙ্গিয়া থয়ে দিছে। সুজা কথা, কথা বলেন না কেন? এটা ওয়াজ না, এটা ইসলাহি ওয়াজ, এটা আত্মশুদ্ধির ওয়াজ। আমাদের সমাজে বর্তমান সবচাইতে বড় ফিতনা অবিবাহিত সন্তানের হাতে এই বড় মোবাইল যে দিচ্ছেন, হ্যাঁ এই বড় মোবাইলটাকে কন্ট্রোল করা তারে শিখাইছেন। এমন মা বাবা আছে সন্তানের বড় মোবাইল, যাদের অবিবাহিত সন্তান আছে, লেখাপড়ার কারণে লাগে। আপনার দায়িত্ব আছে সকালবেলা একবার চেক করবেন, বিকাল বেলা একবার চেক করবেন, রাতের বেলায় ঘুমের আগে মোবাইল জমা নিয়ে তারপরে ঘুমাইতে দিবেন। আপনি যে মোবাইল দিয়ে রুমটার ভিতরে ছাইরা দিচ্ছেন, 500 টাকার এমবি বইরা লাইছে, সারা রাত কি দেখে না দেখে আপনার টাকায় আপনার কিনা এমবি দিয়া সারা রাত গুনাহ করতে 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 যখন ফজরের আজান হয়, মুসল্লিরা নামাজে যায়, তখন আপনার যুবক সন্তান ক্লান্ত শরীরটা নিয়া তারপরে ঘুমাইতে গেছে। চরিত্র নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ওর জীবন নষ্ট, যৌবন ধ্বংস করে ফেলাইছে, জীবন বরবাদ হয়ে গেছে আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে। এটা মাথায় রাখা দরকার, মাথায় রাখতে হবে। আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। কয় হুজুর ফুলাই লেখাপড়া করে, মোবাইলে অনেক কিছু হয়, মোবাইলে ক্লাস হয়, তাহলে যখন ক্লাস হবে তখন দিবেন, ক্লাস শেষ মোবাইল জমা নেবেন। বিয়ার আগে কি আর মোবাইল? এ ফুলাফান্ডি রাগ করতেছে, হুজুরে তো আমরা মোবাইল খেয়ালতাছে। এখন রাগ করতে পারে, কিন্তু আমি যে কথাগুলা বলতেছি এটি বিয়ার পরে বুঝবো যে হুজুরের কথা যদি এই সময় মানতাম আজকে আমার এই অবস্থা হইতো। আপনারা কি আমার কথা বুঝেন? আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, সময় মতো বিয়ে করানোর দরকার। আমাদের সমাজে এমন অনেক খাচ্চর মা বাবা আছে, এটারে যদি জিজ্ঞাসা করি বিয়া করাও না কে, কয় ফুলাই তো কিছু করে না, ফুলাই কিছু কামায় না, নিজের পায়ে দাঁড়াইছে না, বিয়া যে করামো বউ আইনা খাওয়াইব কি? এই কথা বলে কি বলে না? কয় বউ আইনা খাওয়াইব কি? আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, রিজিকের মালিক আজরা বলেন, রিজিকের মালিক। আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনার সন্তান বিয়ে করে বউ আনলে ওইটার রিজিকের মালিকও হবে আমার আল্লাহ। রিজিকের টেনশনে সন্তান বিয়ে করায় না, সন্তানের চরিত্র ধ্বংস করতেছে, রিজিকের ভয়ে সন্তান বিয়ে করায় না। অথচ সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ বড় অভাব, সকাল থেকে সন্ধ্যা কর্ম করে পায়ের ঘাম মাথায় ফালায়া ইনকাম করে সংসারের অভাব যায় না, অনটন যায় না। ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল বইলা দেন যেন সংসারের ভিতরে স্বস্তি আসে, সচ্ছলতা আসে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবী বিয়ে করছো নাকি? তু সাহাবী বলে, না ইয়া রাসূলুল্লাহ বিয়ে করি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আরে মিয়া তুমি তো তোমার বরকতের দরজাই খুলো নাই।
সুবহানাল্লাহ, জোরে কন্যা। রাসূল বলেন তুমি তোমার বরকতের দরজাই খুলো নাই। তার মানে বোঝা যায় কি, বিয়ে হলো বরকতের দরজা, বিয়ে হলো বরকতের দরজা, বিয়ে হলো বরকতের দরজা। এই ময়দানটার ভিতরে যারা আছেন, যারা জীবনে 2টা পয়সা কামাইছেন, 2-1 শতাংশ জমি কিনছেন, 2-1টা গাড়ি কিনছেন, গট্টারে বিল্ডিং বানাইছেন, আপনি তাকাইয়া দেখেন যা কিছু করছেন সব করছেন বিয়ার পরে। আর কথা বলেন না কেন? 0.5 শতাংশ জায়গাও যদি কিনা তাহেন, এটা করছেন বিয়ার পরে। আগে বিয়ার আগে বিড়ি খাওয়ানোর টিহাও খুঁজে পাইছেন না। হাসানা মিসা? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য বিয়ে হলো বরকত। সন্তানকে রিজিকের ভয়ে বিয়ে থেকে দূরে রাখা উচিত না। বিয়ে করাইলে আল্লাহ বরকত দিয়া দেয়, সন্তান হইলে বরকত বাড়ে। যত সন্তান বাড়তে থাকে বরকত বাড়তে থাকে। আপনি বলবেন হুজুর আমাদের সমাজে ভিন্ন অবস্থা, সন্তান বাড়ে বরকত বাড়ে না। আমরা বলি আল্লাহর ওই বান্দার ভিতরে আল্লাহর প্রতি ইয়াকিন নাই, বিশ্বাস নাই, সে সন্তানকে নিয়ামত মনে করে না, বুঝা মনে করছে, বুঝা মনে করছে। তার মনের ভিতরে চিন্তা, ইয়া তো ফুলাফান যে লইছি কেমনে খাওয়ামু, রিজিকের মালিক যে আল্লাহ, এই বিশ্বাস তার চইলা গেছে। এই জন্য সে যেহেতু বুঝা মনে করছে, আল্লাহ তার মাথায় বুঝাই সাফায়াত হয়ে দিছে। ঠিক কিনা জুড়ে বলেন না? সে যদি এই চিন্তা ইয়াকিন মনের ভিতরে রাখতো, আল্লাহই চালাবে, আল্লাহই চালাইতো। আপনারা আমার কথা বুঝাই পারতাছি না? তাহলে বলেন তো, গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো সময় মতো সন্তানকে বিয়ে করাবো ইনশাআল্লাহ। যার যুবক সন্তান আছে আপনি এটার আজকে বিয়ে করায়া দেন। সন্তান যদি 25 বছর পালতে পারেন, বউডারে 5টা মাস পালেন। সোজা কথা, সন্তান 25 বছর পালছেন না, বউডারে সহ 5টা মাস পালেন। 5 মাস পরে দেখবেন আপনার বাদান্না কোম্পানির সভাপতি সন্তান, এটা কর্মঠ হয়ে যাবে। কেন? বউ যখন বলবে আমার এটা দরকার, এটা দরকার, এটা খাইতে মন চাইছে, ওটা করতে মনে চাইছে, বাপের বাড়ি যাইতাম, খালি হাতে যাইতাম না, মিষ্টি কিনার টেহা দে, বারবার চাইতে 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 চাইতে। এটা যদি মানুষ হয়, এটার ভিতরে লজ্জা আসবে। এই কথা বলেন না কেন? বারবার চাইতে চাইতে এর ভিতরে কি আসবে? লজ্জা আসবে। এক সময় দেখবেন সাওয়া সাইরা ইনকাম করা শিখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার দায়িত্ব বলি, আল্লাহর পয়গম্বর বলেন ফালিউআদিবহু, এ দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহ যাদেরকে সন্তান দান করে এই সন্তানটা ওয়াশ শেষ, উড়াউড়ি করবেন আপনারা। হ্যাঁ, এই যে আর 10 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করতে করতে এর যখন শিক্ষা অর্জনের বয়স হবে, এই গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের যখন শিক্ষা অর্জনের বয়স হবে, রাসূল বলেন ফালিউআদিবহু, দুনিয়ার প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো এই সন্তানটাকে সবার আগে আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা কাকে বলে? নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কোনটা? যেই শিক্ষা অর্জন করার পরে একজন মানুষ হতে পারে, এইটাকে বলে নৈতিক শিক্ষা। ওইটা নৈতিক শিক্ষা। কেন 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 কেন? কারণ দুনিয়ার সব শিক্ষায় মানুষ হয় না। এমনও শিক্ষা আছে যত বড় শিক্ষিত হয় এত বড় জানোয়ার হয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। মা বাবা 30 বছর পর্যন্ত জায়গা বেচা, বাড়ি বেচা, কামলা দিয়া, জমি বেচা, লেখাপড়া করায়া বিশাল ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, বিজ্ঞানী বানাইছে, রাজনীতিবিদ বানাইছে। বুড়া মা বাবারে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসছে। আছে না নাই? জোরে বলেন না? তার মানে বোঝা যায় কি, বিরাট শিক্ষিত হয়েছে, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিছে। কারণ শিক্ষিত হয়েছে, জানোয়ার হয়েছে, মানুষ হয় নাই। শিক্ষিত হয়েছে, জানোয়ার হয়েছে, মানুষ হয় নাই। এই জন্যেই আল্লাহর পয়গম্বর বলেন সবার আগে মানুষ হওয়ার শিক্ষা দিবা। সব শিক্ষায় মানুষ হয় না। এই জন্যই দেখবেন দুনিয়াতে এমন শিক্ষা আছে, শিক্ষা অর্জন করতে করতে বিরাট ডাক্তার হয়ে গেছে, এলাকায় আইসা বিশাল ক্লিনিক দিয়া বসছে। গ্রামের আত্মীয় গরিব মানুষটা আত্মীয়তার কারণে তার কাছে চইলা গেছে, নিজের প্রেগনেন্ট গর্ভবতী মাইয়াডারে নিয়া। বৃদ্ধ বাবা গেছে চেক আপ করানোর জন্য। সে দেখছে বাচ্চার যেই পজিশন শতভাগ নরমাল ডেলিভারি সম্ভব,
সম্ভব, সব ঠিক আছে, সব সুস্থ আছে, কিন্তু হিসাব মিলাইছে যদি কই নরমালে হইব তাহলে টিহা দিব 5,000, আর যদি যেটা দইরা সিজার করায় টাকা পাবো 25,000, 20,000 লস হয়ে যাবে। এই জন্যে রুগীর আত্মীয় স্বজনকে ভয় দেখায়, আতঙ্কিত বানায়, কয় বাচ্চা উল্টা গেছে গা, কায়ত হয়ে গেছে গা, শীত হয়ে গেছে গা, ভিতরের পানি হোগায় গেছে গা, বাচ্চা ভিতরে বমি করছে, আজ্ঞা দিছে।